ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। তোমাদের আজকে অনেক দিন পর দেখা হচ্ছে। তোমরা জানো ঈদের জন্য বাড়ি গিয়েছিলাম এবং কাল এসছি এবং কন্টিনিউয়াসলি কাল থেকে ব্যাচ শুরু হয়ে গেছে, তার জন্য তোমাদের ইউটিউবে ভিডিও দিতে পারিনি। বাট এখন থেকে ইউটিউবে আবার যেমন আমরা আপডেট দিচ্ছিলাম পড়াশোনার ব্যাপারে হোক বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে হোক, এগুলো আবার দিতে শুরু করব। কারণ কয়েকদিন থেকে ভিডিও না দেওয়াতে প্রচুর মেসেজ, প্রচুর কল, স্যার কেন ভিডিও দিচ্ছেন না, কি খবর। বাট অনেকজন জানছিলে আর অনেকজন জানতে পারোনি যে বাড়ি গেছিলাম, ঈদের জন্য বাড়ি যেতে হয়েছিল। এবং অনেকজন হয়তো ছবি দেখেছো, এবার কলকাতা থেকে মালদা বাইক নিয়ে গেছিলাম বলে একটু লেট হয়েছে আসতে। বাইক নিয়ে গেলাম, বাইক নিয়ে আসলাম। এবার কথা হলো যে আজকে যে ভিডিওটা বানাচ্ছি এখানে না অনেক কিছু জানার বিষয় রয়েছে। এই যে বিপিএসসি 4.0 এক বছর ধরে তোমাদেরকে যেরকম ডেট আসছে সেরকম বলছি, তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলের যে নোটিফিকেশন বেরিয়ে গেছে এসএসসির, সেটাতে আবার সুপ্রিম হাইকোর্টও বলেছে যে আমরা হস্তক্ষেপ করব না। তাহলে সুপ্রিম কোর্টে কি হবে, বা এখন কি পড়া উচিত না পড়া উচিত, বা আমি যে থাম্বনেলটা লাগিয়েছি বিপিএসসি 4.0 আপডেট যে কেন হচ্ছে না, এবং দুজনের ছবি লাগিয়েছি, চাচা আর এদিকে হচ্ছে কে লালু। এই যে এই সমস্যাগুলো কি, এগুলো নিয়ে আলোচনা করবো যে কেন নোটিফিকেশনটা এখনো আসছে না। বিহার তো খুব ফাস্ট কাজ করে, তাহলে কেন হচ্ছে না সেই জিনিসটাকে আজকে ভিতর থেকে অ্যানালাইসিস করব। আর এই যে ডোমিসাইল নিয়ে প্রচণ্ড আন্দোলন হচ্ছে, তখন বাড়িতে ছিলাম বলে তোমাদেরকে বলতে পারিনি, বাট সেটা কি এবং কেন, কি হবে, আদৌ হবে কি না, সেটা নিয়ে আলোচনা করব। স্টেট বিপিএসসি 4.0 আগে স্টেট হবে কি হবে না সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। এবং এই ডিটেলসটা তোমার যে বিপিএসসি 4.0 জন্য পড়বো না এসএসসি জন্য পড়বো, বা কি পড়লে দুইটাকে মারা যাবে, সেই জিনিসটা কিন্তু আমাদেরকে এই ভিডিওতে তোমরা পাবে। তো একদম প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো যে কি করে আমরা বিপিএসসি 4.0 পড়ে ওয়েস্ট বেঙ্গলেরও চাকরির জন্য কাজটা হবে, সেটারও একটা ফান্ডা তোমাদেরকে বলবো। তো চলো প্রথমে আমরা আসছি যে বিপিএসসি 4.0 এই যে আপডেটগুলো, কালকেও একটা পেপার কাটিং বেরিয়েছে, 10 তারিখেও একটা বেরিয়েছিল যে 10ই আগস্টের মধ্যে নাকি বিপিএসসি 4.0 হবে। এটা কার বক্তব্য? যেটা হচ্ছে আমাদের এডুকেশন মিনিস্টার অনেক দিন আগে থেকেই বলছে। বাট তুমিও জানো, আমিও জানি যে এতগুলো পরীক্ষা 10ই আগস্টের মধ্যে পসিবল না। তো জানি না ওই এডুকেশন মিনিস্টার কী পারপাসে বলছে, হয়তো করতে পারবে, না হলে কি করে ভোটের আগে এত রকম ডাহা মিথ্যা বলে। তো যাই হোক, সে আগস্টের 10 তারিখ হোক বা আগস্টের লাস্ট হোক বা সেপ্টেম্বরে হোক, আমাদের 4.0টা চাই। তো কেন আটকে আছে এখানে, তোমাকে না একটু রাজনীতিটা বুঝতে হবে। বিহারের রাজনীতির আগে আমরা চলে যাচ্ছি মহারাষ্ট্রে আগে কি হয়েছিল জানো? মহারাষ্ট্রে আগে যে মুখ্যমন্ত্রী ছিল সিন্দে, আর উপমুখ্যমন্ত্রী ছিল তোমার বিজেপির। এবার ওরা কি করলো, যখন ভোট হলো তো ওরা কাউকে না মুখ্যমন্ত্রীর মুখ বলে ঘোষণা করেনি। এবার ওরা যখন জিতে গেল তো ওরা দেখলো যে বিজেপি একাই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল, মানে লিডিং পার্টিতে চলে আসছে, মানে 50%-এর অ্যাভব সিট পেয়ে গেছে। তখন সিন্ধিয়াকে ছুঁড়ে ফেলে দিল বলতে উপমুখ্যমন্ত্রী বলল কেন, যে আমরা এতগুলো সিট পেয়েছি, আমাদের চিফ মিনিস্টার হবে, বিজেপির চিফ মিনিস্টার হয়ে গেছে। এবার বিজেপি এই টার্গেটটা রেখে বিহারেও এই পলিসিটাকে অবলম্বন করতে চাইছে। কি, যে এই নীতিশ কুমার, যার 3rd লার্জেস্ট পার্টি, সে সিএম থাকছে, আর আমরা 2nd লার্জেস্ট পার্টি, 1st লার্জেস্ট পার্টি কিন্তু লালুর পার্টি, 2nd লার্জেস্ট পার্টি, তাহলে আমরা কেন সিএম হব না? তাহলে এখন নীতিশ কুমার চাইছে যে আগে আমার নামটাকে অ্যানাউন্স করুক বিজেপি সরকার, যে আমাদের জোটে আমরা লড়ব আর আমাদের মুখ্যমন্ত্রীর মুখ থাকবে নীতিশ কুমার। এটা চাইছে নীতিশ কুমার। আর বিজেপি চাইছে যে আমরা সাইলেন্টলিভাবে আগে ভোটটা করাবো, ভোটটা করিয়ে নিয়ে যখনই আমরা সংখ্যাগরিষ্ঠতা যদি পেয়ে যাই তাহলে বিজেপির চিফ মিনিস্টার হবে। এই নিয়ে নীতিশ কুমার কিন্তু চাপে রয়েছে। এবং নীতিশ কুমার এই যে আজকের দিনে খালি এডুকেশনের ব্যাপার নয়, বিহারের রাজনীতি দেখলে বুঝতে পারবে অনেক কিছু আটকে রেখেছে।
কারণ এ তো নীতিশ কুমারের কোনো গ্যারান্টি নয়। আজ এমন হতে পারে নীতিশ কুমার আবার পাল্টে লালুর সাথেও চলে আসতে পারে যদি ওদিকে যদি বলে দেয়। কিন্তু এটা হবে না, না হওয়ার পসিবিলিটি এই জন্য বেশি যে নীতিশ কুমার যদি লেকে মোদীকে ছেড়ে দেয়, মানে বিজেপিকে ছেড়ে দেয়, তাহলে কিন্তু কেন্দ্রেও কিন্তু পিলার হিলে যাবে। কারণ কেন্দ্রেও বিজেপি সরকার নিজের সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ওইখানে আমাদের নীতিশ কুমার আর যদি নাইডু না সাপোর্ট করে তাহলে পাবে না। তো কেন্দ্র বিজেপি তো ওই একটা রাজ্যের জন্য কেন্দ্রটাকে হাতছাড়া করবে না, তো এটা হওয়ার না পসিবিলিটি নেই। বিজেপি হয়তো দেখবে যে না বলে ভোটটা করা যাচ্ছে কিনা, যখন দেখবে যে না নীতিশ কুমার করতে চাইছে না, তখন কিন্তু বাধ্য হবে বলতে। তখন কিন্তু এবার দেখার বিষয় যে কতদিন আগে এটা বলছে। যদি খুব তাড়াতাড়ি বলে দিলে খুবই মঙ্গল, আমাদের তাড়াতাড়ি নোটিফিকেশনটা বের হবে। আর নোটিফিকেশন বের হওয়ার দিকেই চলেছে, কারণ ওরাও জানে যে যদি ভোট না করায় না, এই পরীক্ষা না নিই বিপিএসসি 4.0, তাহলে কিন্তু খুব রেজাল্ট খারাপ হবে। কারণ বিহারের প্রত্যেকটা বাড়ি থেকে এখন কেউ না কেউ বিএড করছে, নাহলে কেউ বিএড করে বসে রয়েছে বা চাকরি পেয়েছে, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে বেশিরভাগই এখন। তো তার জন্য কি না এই ভোট ব্যাংকটা ওখানে এডুকেশনের দিকে বিশাল ফ্যাক্টর করে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো নয় যে লক্ষ্মী ভাণ্ডার ফ্যাক্টর করবে, ওখানে কোনো লক্ষ্মী ভাণ্ডার কোনো স্কিম নেই ওখানে। এরকম আমাদের যে লক্ষ্মী ভাণ্ডার, সবুজ সাথী, যা বিভিন্ন সাথী ওখানে নেই। ওখানে অপচয় এই টাকাগুলো করে না, বোরা এদিকে টাকা দেয়, টিচারকে টাকা দেয়। তো এই জন্য ম্যান মুদ্রা হয়ে দাঁড়াচ্ছে এখানে রাজনীতির ব্যাপারটা, যে নীতিশ কুমার যেদিনকে বলে দিবে যে আমাদের মুখ্যমন্ত্রীর মুখ হচ্ছে নীতিশ কুমার, সেদিনে দেখবে যে মানে কাজগুলো যে মানে কাজের স্পিডটা বেড়ে যাবে, বুঝতে পারলে? তো এটাও একটা রাজনৈতিক দিক রয়েছে। তাহলে তোমাদের কি মনে হচ্ছে এতদিন থেকে নোটিফিকেশন বের হতে পারতো না? বলছে স্টেট হবে, হাইকোর্ট নাকি বলেছে আগে স্টেট নিতে হবে। তাহলে তোমার কি মনে হচ্ছে যে স্টেটের বিপিএসসি না সিটটা লাগবে, কতগুলো সিট আছে সেটার জন্য রোস্টার ক্লিয়ারেন্সের জন্য টাইম লাগবে, তার নোটিফিকেশন, তাহলে স্টেটেরটা কি বার করতে পারবে না? কারণ কিন্তু রাজনীতিটা ঢুকে রয়েছে। এবার আমি তোমাদেরকে মুখে নিজের ইচ্ছা হলো বলে দিলাম তা না, যারা ভিতরভাবে মানে বিহারকে বুঝো বা বিহারের সাথে জড়িত, তারা অবশ্যই বুঝতে পারবে যে ঘটনা লোচা কিন্তু এটাই। তো যাই হোক, যেদিন আমাদের নোটিফিকেশন, কিন্তু ভোটের আগে পরীক্ষা হওয়ার এখনো প্রবল সম্ভাবনা রয়েছে। তোমরা এটা ভাবো না যে স্যার বলছে রাজনীতি ঢুকে রয়েছে মানে কি পরীক্ষা তাহলে হবে না। পরীক্ষা এখনো হবে, এটুকু আমি বলবো। বাট এই পরীক্ষাটা ভোটের আগে হওয়ার মানে মানে সব থেকে বেশি চান্স রয়েছে, কারণ ভোটের পরে গেলেই কিন্তু ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। এটা পারবে না যে এবার তো ফর্ম ফিল আপটা করে নিলাম, ভোটের পরে পরীক্ষা নেব, সেটা শুনবে না। ঠিক আছে, কমপক্ষে পরীক্ষা নিতে হবে, মিনিমাম পরীক্ষাটা নিতে হবে। এবারও আসছে আমার কি ডোমিসাইল। এই ডোমিসাইল নিয়ে দুদিন থেকে যে 5ই জুন থেকে যে আন্দোলন করছে, ওদেরকে বারবার বলে দিচ্ছে আমরা ডোমিসাইল 4.0-তে করবো না, আর ওরা আন্দোলন করছে। এতে কিচ্ছু কারো যায় আসে না। কিছু ওরা যদি বন্ড ডাকে, কিছু করে, অনেক কিছু করতে পারবে। ওরা তো সাপ্লিমেন্টারি রেজাল্ট যেটা লিগালি সেটাতে পাওয়ার কথা সেটা দিল না, তো ডোমিসাইল কি করে দেবে? তোমাদেরকে বুঝতে হবে। ডোমিসাইল বারবার আজ থেকে না 1 বছর আগে থেকে বলে আসছি যে ডোমিসাইল হবে না, হবে না, হবে না। মিডিলে যখনই তোমরা বিহারের আন্দোলন শুনছো মাথা খারাপ করে দিচ্ছ। বলছি হবে না তো হবে না। 5.0-তে আমি বলবো না, 5.0-তে হতেই পারে, কিন্তু 4.0-তে কোনোদিনই হবে না, এটা মাথায় রাখবে। তো ডোমিসাইল হবে না, এটা নিয়ে কোনো চিন্তা নেই। স্টেট, এই যে স্টেটটা হওয়ার পসিবিলিটিটা রয়েছে, বলে স্যার কি করে এই মুহূর্তে স্টেট আর এটা, কারণ স্টেটটার ওদের বিশাল ভোট ব্যাংক আছে। কারণ স্টেটটা নিলে ওদের মানে অনেকটা ভোট ব্যাংক বেড়ে যাবে। তো কেন ওরা চাইবে, রাজ্যের ভোট আছে, কেন ভোট ব্যাংকটা ছাড়বে না, চাইবে না। তাহলে অবশ্যই কিন্তু স্টেটটা আগে হবে, বুঝতে পারলে? এবার আমাদের মেন বিষয় হলো যে আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের কি করব। এবং আরেকটা জিনিস তোমাদের বলছি, ওয়েস্ট বেঙ্গলের সবাই কিন্তু এসএসসি 9, 10 আর 11, 12 নিয়ে যাদের বিএড আছে তারা কিন্তু প্রচণ্ড মাথা ঘামাচ্ছে। বাট তার সাথে সাথে একটা গ্রুপ ডি আর গ্রুপ সি বলে একটা পরীক্ষা হচ্ছে, কারণ এটাকেও নিতে হবে, এটা জানো তোমরা। তো গ্রুপ ডি যাদের বিএড নেই তারা গ্রুপ ডি গ্রুপ সি খালি দেবে এটা নয়, যাদের বিএড আছে তারাও পড়াশোনা করো। কেন বলছি, এই যে রেলের দেখো, রেলের 10,000 15,000 ভ্যাকেন্সি গোটা ইন্ডিয়াতে, যেখানে গ্রুপ ডি গ্রুপ সি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর যাদের বিএড আছে তারা তো 9, 10 আর 11, 12 নিয়ে প্রিপারেশন নিয়ে করছে, চাপ নিয়ে আছে, তারা গ্রুপ ডি গ্রুপ সি নিয়ে ভাবছে না। তো যাদেরকে আমি কথা বলছি, যারা 4.0 দিচ্ছ আর এদিকে এসএসসির জন্য দুটোকে প্যারালালি পড়ছো বর্তমানে, আমি জানি অনেকজন পড়ছো, তাদের উদ্দেশ্যে বলবো
যে তারা জেনারেল নলেজটাকে ছাড়বে না। কেন জানো? কারণ বিহারের জেনারেল নলেজটাকে এমনভাবে পড়ো, আমি যে কোর্সটা করাই এই কোর্সটাতে আমি গ্যারেন্টি বলবো যে যারা এই কোর্সটা আমার কাছে করছে, ওয়েস্ট বেঙ্গলের যে গ্রুপ ডি আর গ্রুপ সি তার অধিকাংশ কাজ হয়ে যাচ্ছে, তার 85% কাজ হয়ে যাচ্ছে, 85% পড়া হয়ে যাচ্ছে। বাদ বাকি 15% আমি তাদেরকে যখন এটা হয়ে যাবে 4.0 বা না হলেও যখন গ্রুপ ডি গ্রুপ সি হবে তার আগে আমি 15%-এর জন্য তাদেরকে আমি স্পেশাল দেব। তো যারা আজকের দিনে আমি বলবো যে যারা জেনারেল পেপারটা পড়তে ছেড়ে দিয়েছো, যে কমন সাবজেক্টগুলো পড়বো, বিহারেরও কাজে লাগবে আর ওয়েস্ট বেঙ্গলের কাজে লাগবে, তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে তোমরা জেনারেল নলেজটাও পড়তে শুরু করো। জেনারেল নলেজটা পড়লে তোমার কাছে গ্রুপ ডি গ্রুপ সিটা ইজিলি হয়ে যাবে। 5,000 ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, যেখানে বিএড করা ছেলেরা বেশিরভাগই মাথা গলাচ্ছে না। আর তোমরা যদি বিএড করা থাকো, আমি বলবো বিহারের জন্য জেনারেল নলেজটা পড়ো, তার সাথে সাথে তোমার গ্রুপ ডি গ্রুপ সি এমনি উড়ে যাবে। একটু বেশি পড়তে হবে, 15% কিছু পড়তে হবে ওয়েস্ট বেঙ্গলের ব্যাপারে, সেটা আমি তোমাদেরকে গাইড করে দেবো। তো ওই জন্য বলছি যে এমনভাবে পড়াশোনাটা করো, কারণ ওয়েস্ট বেঙ্গল এখন আবার ঝাড়খণ্ড বেরিয়েছে। ঝাড়খণ্ডে অনেকজন বলেছিল ভিডিও করতে, আমি দেবো টাইম পাইলে, ঠিক আছে। তো যাই হোক, যারা এখন এই কোর্সটা নাওনি, এখনো প্রচুর ছেলে ভর্তি হচ্ছে, কারণ চাইছে ওরা যে গ্রুপ ডি গ্রুপ সিটা এখান থেকে যেন আমি হয়ে যাই। তো যারা এখনো করোনি তারা 999 টাকা দিয়ে এখনো আছে, তারা পেমেন্ট করে করতে পারো। অ্যাপে পেমেন্ট করলে বেশি টাকা লাগবে, আমাকে ফোন করতে পারো। এখানে কিন্তু তোমার প্রত্যেকটা সাবজেক্ট পড়াবো, আর প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে গ্রুপ ডি গ্রুপ সির মধ্যে আছে। এবং গ্রুপ ডি গ্রুপ আর একটা এখানে আমাদের একটা 4.0-র একটা মক টেস্টের শিডিউল ছিল। তোমাদের মনে হয় 5টা বা 6টা মক টেস্ট হয়ে একটু মকের আমাদের পোর্টাল অ্যাপের পোর্টালটা একটু প্রবলেম চলছিল, মোটামুটি এখন ঠিক হয়েছে। তো আমি আস্তে আস্তে উইকে একটা করে মক দিতে শুরু করব, কারণ এখন চাপ আছে। আমি উইকে একটা করে মক দিতে শুরু করবো। আমি তোমাদের যেমন 20টা মক বলেছিলাম, 20টাই মক নেব। অনেকজন বলছে স্যার বিজার নেবে না, না এটা না, কারণ পোর্টালে আমি বলেছিলাম অ্যাপের মধ্যে পোর্টালের একটু প্রবলেম চলছিল, তার জন্য নিতে পারিনি। বাট এই 20টা মক হবে। যারা শুধু মকটি নিতে চাও 100 টাকায় 20টা মক নিয়ে নিবে। এবার এই যে গ্রুপ ডি গ্রুপ সির যে ব্যাচটা, এখানে 500, এটা 499 না, এটা বেড়ে গেছে, এটা আগের ছিল 599 হয়ে গেছে। এই 599 এর মধ্যে গ্রুপ ডি আর গ্রুপ সির সম্পূর্ণ প্রিপারেশনটা আমাদের সাথে করো। যারা আমার কাছে পড়েছে তাদেরকে তো আর বলতে হবে না আমি কিভাবে পড়াই। এবং তোমাদের আজকে বাজারে প্রচুর অ্যাড পাবে, যে দেখবে যে তোমার নতুন ব্যাচ শুরু হচ্ছে গ্রুপ ডি গ্রুপ সির, আবার ওই স্যারই অ্যাড দিচ্ছে কি যে আমাদের টিচার লাগবে, ম্যাথের টিচার লাগবে, সায়েন্সের টিচার লাগবে, ইংলিশের টিচার লাগবে। তাহলে যেই সেন্টারে টিচারই নেই, টিচার ভালো পাবে না খারাপ পাবে, ওই সেন্টারে তুমি পড়বে কেন? এটা বুঝতে হবে তুমি কোথায় পড়ছো। যেইখানে পড়বে স্যারের কিভাবে পড়ায় না পড়ায় কিছু একটা তো তোমাকে জানতে হবে। খালি পড়াই বলে, কারণ আজকের দিনে দেখবে ছোট মোটো সেন্টার সব জায়গাতেই ব্যাচ চলছে। তো আমি বলবো, কারণ অনেক ছেলে আমার কাছে আসে এবং ওরা বলে যে স্যার আমার লস খেয়ে গেছি, এর আগে আমি কিন্তু বলেছিল এক করেছে এক। তার জন্য আমি বলছি দেখে শুনেও ভর্তি হবে। বাজারে ফেসবুক খুললি গ্রুপ ডি গ্রুপ সির, কারণ ওরা তো বিএড ডিএড এর ব্যাপারে কিছু জানে না, সাবজেক্টের ব্যাপারে। বাট গ্রুপ ডি আর গ্রুপ সি ভাবছে যে আমাদের তো হয়ে যাবে, করাতে পারবো। তো তার জন্য বলবো যে যেখানে প্রিপারেশন নেবে সবকিছু কিন্তু ভেবে চিনতে নেবে, ঠিক আছে। তো যাই হোক, যারা গ্রুপ ডি গ্রুপ সির জন্য পড়তে চাও আমাদের সাথে যোগাযোগ করো। একদম সম্পূর্ণ পুরো তোমাকে 100% প্রিপারেশন দেবো। মক টেস্ট নিলে সেটারও দিচ্ছি, এবং বিহার জেনারেল পেপার নিলে আমাদের সেটারও ব্যাচ চলছে। তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও, ঠিক আছে, সব কিছু পাবে। এবং পরীক্ষা তোমরা পড়ে যাও, এমনভাবে পড়ো যে দেখো ওয়েস্ট বেঙ্গলে আমি বলবো না এসএসসি পরীক্ষা হবে, কবে হবে এটা বলবো না, যে 31শে ডিসেম্বরের মধ্যেই হবে কি হবে না এটা বলা যাবে না। সুপ্রিম কোর্ট আবার 2-1 মাস বাড়াতেও পারে, যেহেতু টাইম মিলবে না, হবে না। তার জন্য সুপ্রিম কোর্ট আবার এই নোটিফিকেশনটা চেঞ্জও করতে পারে, কারণ আমাদের হাইকোর্ট বলেছে যে না এই নোটিফিকেশনে কোনো বাধা নেই, বাধাহীন। তাহলে সুপ্রিম কোর্ট বলতে পারে যে না কিছু চেঞ্জেস করতে হবে। তো কি বলবে সেটা আমরা দেখবো। বাট 16 তারিখে অ্যাপ্লাই হলে আমরা সবাই অ্যাপ্লাই করবো, সমস্যা নেই। বাট ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হবে, কবে হবে বলা মুশকিল, কিন্তু আমাদের দুটোই দেখতে হবে, ওয়েস্ট বেঙ্গলকেও দেখতে হবে, বিহারকেও দেখতে হবে। তো একটু বুদ্ধি করে, আমি তোমাকে বলবো না যে কি পড়বে না পড়বে, কারণটা হচ্ছে পুরোপুরি এই কারণ আজ কোনটা লাভবান হবে কেউ বলতে পারবে না। তো অতএব এখন জেনারেল নলেজটাও ছাড়া যাবে না তোমাকে, আর সাবজেক্টটাও ছাড়া যাবে না। একটাই করতে পারো, তোমাকে টাইমটা বাড়াতে হবে। 2 ঘন্টা পড়ছিলে তো 4 ঘন্টা পড়ো, এটাই করতে পারো, কিছু করার নেই। 4 ঘন্টা পড়ছিলে তো 6 ঘন্টা পড়ো, 6 ঘন্টা পড়ছিলে তো 8 ঘন্টা পড়ো, 8 ঘন্টা পড়ছিলে তো 10 ঘন্টা পড়ো। তোমাকে নিজেকে টাইমটা বাড়াতে হবে। এইটাই ছিল আজকের আপডেট। তোমাদের কেমন আছো তোমরা সবাই, আশা করি ভালো লাগছে। এবং তোমাদের আমি যে কারেন্ট অ্যাফেয়ার্সটা শুরু করেছিলাম ওটাকে আমি কন্টিনিউ করব, ঠিক আছে। এখন চলে এসেছি,
তোমরা খুব তাড়াতাড়ি কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজটা পেতে চলেছো। তো চলো, যারা ভিডিওটা এখনও মানে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, তাহলে এরকম ইনফরমেশন হোক বা যে কোনো আপডেট হোক তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। তো চলো, থ্যাংক ইউ, ভালো থেকো।